একটা রিপোর্ট পড়ে বেশ ভালো লাগলো। আবার অন্য দিক থেকে চিন্তা হলো যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। ভালো লাগলো এই কারণে যে একজন অভিনেতা ছিনতাইকারীর কবলে পড়লো। কিন্তু ছিনতাইকারী সেই অভিনেতাকে চিনতে পেরে তার মোবাইলটা ফেরত দিয়েছে। বলেছে, "বাবা, এটা ঝামেলা হবে, দরকার নেই।" ফেরত দিয়েছে। এবং সে পরিষ্কারভাবে সেই অভিনেতাকে চিনেছে। সেই অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন অভিনেতা হারুন রশিদ। পূর্বাচল এক্সপ্রেসের ম্যাডামের বাড়ি শুটিং হাউস থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন অভিনেতা হারুন রশিদ। তিনি বান্টি নামেই বেশি পরিচিত। শনিবার রাত 11টার দিকে ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ পার হলে এই ঘটনা ঘটে। এই সময় ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। টাকা পয়সা এগুলি নিছে, কিন্তু মোবাইলটা নেয়নি, মোবাইলটা ফেরত দিছে। ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন তিনি প্রথম আলোকে। বলেছেন যে এমন ঘটনার মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। রাত 10টা 50 মিনিটের দিকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কাঞ্চন ব্রিজ থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। 5 মিনিট চলার পর সেটি একটি অন্ধকার জায়গায় হঠাৎ বন্ধ হয়ে যায়। হারুন বলেন, গাড়িটা বন্ধ হওয়ার পর আমার খটকা লাগে। ড্রাইভার এটা ওটা পরীক্ষা করতে শুরু করেন। এমন সময় পাশের রাস্তা থেকে যা হয়, 2টা বাইক আসে এবং 4টা হলো ছেলে এবং তাদের হাতে চাপাতি ছিল এবং তাকে ভয় দেখায় যে যা আছে তাড়াতাড়ি বের করে দিতে। তো সে বলে যে, "বাবা, আমার কোপ দিও না, সবকিছু নিয়ে যাও।" তো তারা যখন কি সবকিছু নিচ্ছিল, নিতে নিতে একজন চিনে ফেলে, বলে যে মোবাইল নেওয়ার দরকার নেই, সে তো নাটক করে। তখন সেটা যে উনি তো নাটক করে, তার ফোন নিলে ঝামেলায় পড়বো আমরা, মোবাইল নেওয়ার দরকার নেই, বাদ দে, চল। তারপরে তারা তাড়াতাড়ি চলে যায় এবং তার আগে সিএনজি ড্রাইভারও দ্রুত চলে যায়। তারপর সে অন্য একটা সিএনজি নিয়ে চলে আসে। এই যে ঘটনা, তার মানে একজন অভিনেতা তিনি বেঁচে গেলেন, কিন্তু সাধারণ মানুষ কি আসলে বাঁচতে পারছে? 2টা ঘটনা, না, বাঁচতে পারছে না। ছিনতাইয়ের কবলে পড়ছে এবং তারা সর্বস্ব খোয়াচ্ছে। শুধু তাই না, তারা আঘাত পাচ্ছে, জর্জরিত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। শুধু তাই না, তার মানে এই ঘটনার মধ্য দিয়ে একটা চিত্র পরিষ্কার যে অভিনেতারা, সাংবাদিকরা, পেশাজীবীরাও এই অবস্থার মধ্যে পড়ছে। সাধারণ যে লক্ষ লক্ষ মানুষ যাদের তেমন কোনো মিডিয়া পরিচিতি নাই, তারা কি অবস্থা? তাদের এই ঘটনাগুলো প্রথম আলোতে আসবে না, কেননা তারা বলবে না, তারা থানাতেও যাবে না ঝামেলার ভয়ে। এইভাবে কিন্তু চলছে, হরদম চলছে। দেখবেন যে ঢাকা শহরে, রাজধানীতে প্রচুর মোটরসাইকেল এবং তরুণরা চড়ছে। কোনটা যে তারা অস্ত্র বহন করছে আর কোনটা যে এমনি এমনি তারা আনন্দ উল্লাস করছে বোঝা মুশকিল। এবং একটা বিরাট একটা অংশ কিন্তু এখন এই মোটরসাইকেলের সাথে যুক্ত। মোটরসাইকেল তারা চালায় এবং একই সঙ্গে তারা ছিনতাই করে দলবদ্ধভাবে, এবং তার কবলে কিন্তু পড়ছে সাধারণ মানুষ, যে খবরগুলো আমরা পাই না। আজকে অভিনেতা বলে আমরা খবরটা পেলাম। এই খবরটা দিয়ে বোঝা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি কি পরিমাণ বেড়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।